হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্টিন থেকে বাংলার 6 নম্বর স্কুলটি করে দেখাচ্ছি। তো তোমরা দেখো, 1 নম্বরে রয়েছে সেজদা ও হাবুর পোষা মোট পশু পাখির সংখ্যা। উত্তরে হবে কোনোটাই নয়। 2 নম্বর বরফ গলতে শুরু হলো। উত্তরে নিচের পাহাড়ে। 3 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের ভাষা পাঠ বইতে ক্রিয়াপদের সংখ্যা হলো 4টি। 4 নম্বর দেখো, যেটি অব্যয় পদ সেটি হলো আর। 2-এর 1 আটকালো এই তল্পির মধ্যে কি আছে? তোমরা এর প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে রায়মার্টিনের 8 নম্বর পেজে। 2 নম্বর দাগ দেখো, দারোগাবাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিল? এর উত্তরটা রায়মার্টিন বইয়ের 2 নম্বর পেজে পেয়ে যাবে। তবু আমি উত্তরটা বলে দিচ্ছি যে দারোগাবাবু হাবুকে পরামর্শ দিয়েছিল যে দরজা জানলা খুলে রাখতে। ঠিক আছে। 2-এর 3 প্রশ্নের উত্তরটা দেখো। প্রশ্নটা দেখো, আজগুবি সব কারখানা, গল্পগুলো সবই আজগুবি কারখানা বলেছেন কেন? এর প্রশ্নের উত্তরটা তোমরা ছায়া প্রকাশনীর 5 নম্বর পেজে পেয়ে যাবে। 3-এর 1 দেখো, জোয়ানদের দ্বারা ধৃত হাঁসগুলি কেন চঞ্চল হয়ে উঠেছিল? এর উত্তরটা তোমরা লিখবে, মাথার উপর দিয়ে হাঁসের দল উড়ে গেলে বুনো হাঁস দুটো চঞ্চল হয়ে উঠত। 3-এর 2 দেখো, বুনো হাঁসগুলি কীরকম আবহাওয়ায় বাস করতে পারে? এর উত্তরে লিখবে, বুনো হাঁসগুলি বেশি গরম বা বেশি ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না। তারা নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বাস করতে পারে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 3-এর 3, ছুটির শেষে দিকে রবির মনের ভাব কেমন হতো? এর উত্তরটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 50 নম্বর পাতায়। 4-এর 1 নম্বর প্রশ্ন দেখো, উদাহরণসহ সকর্মক ক্রিয়া সংজ্ঞা দাও। এর উত্তরটাও তোমরা রায়মার্টিনের 177 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, বিশেষণ পদ কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নটার উত্তরও তোমরা রায়মার্টিনের 177 নম্বর পেজে পেয়ে যাবে। 4-এর 3, সন্ধিবিচ্ছেদ করো যে কোনো একটি। তো পদ্ধতি সন্ধিবিচ্ছেদ হবে পথ যুক্ত হতি। তারপর দেখো, উদ্যম উথ যুক্ত জম। ঠিক আছে। তো আজকের ভিডিওটি এইটুকু। পরবর্তী ভিডিওগুলির জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। ঠিক আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।